ঈদ মোবারক সবাইকে। আশা করি আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে। শেয়ার করব আমার ঈদ ব্লগ, যে ঈদের দিনটা কেমন কেটেছে। শুরু করছি একদম সকাল থেকে। আলহামদুলিল্লাহ, ঈদের দিনে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আমি তো শুধু দোয়া করতেছিলাম যাতে কোনো ধরনের বৃষ্টি বা ওয়েদার যাতে খারাপ না হয়। দেশের বাইরে আমরা যারা থাকি, আমাদের ঈদ আসলে খুব আনন্দময় হয় না, যেরকম বাংলাদেশে থাকলে হতো। সবার বাসায় আসা যাওয়া একটা অন্যরকম ফিল থাকতো, তাই না? আর আমরা যারা দেশের বাইরে আছি, আমাদের যারা ফ্যামিলি ফ্রেন্ডস আছে যে তাদের বাসায় যাওয়া হয় বা তারা আসে, তখন একটু মনে হয় যে ঈদ ঈদ, এছাড়া কিন্তু নর্মাল দিনের মতোই লাগে ঈদটা। আর ঈদের দিনে দাওয়াত ছিল আপুর বাসায়, বরাবর প্রত্যেকটা ঈদে হলো ওনাদের বাসায় আসলে কাটানো হয় ওনাদের সাথে। ঈদের দিন আর্লি ঘুম থেকে উঠে গেলাম, আর ওনাদের বাসাটা যেহেতু আমাদের বাসা থেকে দূরে 1 আওয়ারের মতো লাগে, তাই ভাবলাম যে আর্লি উঠে রেডি হয়ে সবকিছু করে ফেলি। তাই লেজি হয়ে বসে না থেকে তাড়াতাড়ি করে ঘর টর সব গুছিয়ে ফেললাম। তারপর ঈদের ড্রেসগুলো বের করলাম যে যেটা পরবো। আর আমার ঈদে এবার তো একদম মন খারাপ ছিল, কারণ আমার ঈদের ড্রেস বাংলাদেশ থেকে আসার কথা ছিল, শিপমেন্ট ডিলের কারণে আমি আনতে পারিনি। একদম লাস্ট মোমেন্টে, মানে ঈদের 4 দিন আগে, মানে আমি 1 ঘন্টায় শপিং করছি। তারপর আমি হ্যাপি যে 1 ঘন্টা শপিংয়ের মধ্যে আমি ভালো কিছু পেয়েছি, মানে যেরকমটা চাচ্ছিলাম। এবার চাচ্ছিলাম যে ম্যাচিং করতে, বাট যেহেতু একদম এন্ডের দিকে শপিং করেছি, তাই নরার সাথে ম্যাচিং করতে পারিনি। বাট নরার ঈদের ড্রেসটা ছিল অনেক সুন্দর, মাশাআল্লাহ, ওকে অনেক বড় বড় লাগতেছিল। আর আমার ড্রেসটা আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে, একদম লাইট ছিল। আমি আবার অনেক হেভি কাজ করায়, মানে এ ধরনের ড্রেস আমার একদমই পছন্দ না। আমার মনে হয় ড্রেসের মধ্যে যত কম কাজ থাকবে, যত সিম্পল থাকবে, ততই ভালো লাগে। আর তারপরেই তো আমার কাছে ভালো লাগে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়, ঈদের ড্রেস পরে আমি ঘোরাঘুরি করব ঘরের মধ্যে। আমার কাছে অনেক ভালো লাগে, ঈদ ঈদ একটা ভাইব লাগে। তারপর সকালবেলার নাস্তাটা আমরা করে ফেলতেছিলাম, নরাকে আর্লি করাই ফেলছি, শুধু আমি বাকি ছিলাম। তাই খাবার খেলাম, খাবার খেয়ে এখন চা খাচ্ছি। এক কথায় বলতে পুরো রোজার মাসে আমি 2 বার চা খেয়েছিলাম, তাও আবার ইফতারের পরে। ওই 2 দিনই আমি ঘুমাতে পারিনি। তারপর থেকে কান ধরছি যে বিকালে কখনো বা সন্ধ্যার পরে চা খাবো না। তাই এতদিন পর চা খেয়ে কি যে ভালো লাগছে। তারপর এই তো নরাকে রেডি করতেছিলাম, আর নরাকে রেডি করতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে, অনেক এনজয় করি। আমি ট্রাই করি আপনাদের সাথেও শেয়ার করতে। এরকম যদি একটা পুতুল থাকে, মানে জীবন্ত পুতুল, তাকে সাজাতে কার না ভালো লাগে। এখনই সময় এদেরকে সাজাতে, বড় হয়ে গেলে আর সাজতে চাবে না। নরা একদম আমার মতো আমাকে কপি করতে চায়, যেহেতু আমি সালোয়ার কামিজ পরি, সেও অনেক পছন্দ করে। হাতে চুড়ি পরা, এসব জিনিস সে অনেক পছন্দ করে, মাশাল্লাহ। তারপর এই তো আমরা রেডি টেডি হয়ে এখন ঈদের সালামি আদায় করব নরার বাবার কাছ থেকে। প্রত্যেক ঈদে এই জিনিসটা আমরা আসলে অনেক এনজয় করি, ঈদের সালামি নেওয়া। তারপর এই তো আমি রেডি হয়ে গেছিলাম, যেহেতু আর্লি ঘুম থেকে উঠছি, জাস্ট শুধু মানে টাচ আপ করতেছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা। আপুর বাসায় যাওয়ার আগে আমাদের বাসার ওখানে একটা পার্ক থাকে, সেখানে ভাবলাম যে আমাদের ফ্যামিলি পিকচার্স একটু ভিডিও তুলে ফেলি, কারণ দাওয়াতের ওখানে গেলে আমি জানি সবাই ব্যস্ত থাকবো, তখন আর তোলা হবে না। কারণ ঈদের সময় নর্মালি এত পিকচার আমরা তুলি না, ফ্যামিলি পিকচার। তাই ঈদ কোনো অকেশনে আমরা ট্রাই করি পারফেক্ট কয়েকটা যাতে পিকচার থাকে। তারপর তো আপুর বাসায় চলে আসলাম। আমরা যেহেতু দূরে থাকি, তাই আমরাই লেট ছিলাম। উনি এত সুন্দর করে স্ন্যাক্স টেবিল রেডি করে রাখছে, কাউকে ধরতে দেয় নাই, কারণ জানে আমি আসে এটার পিকচার ভিডিও তুলবো, তাই কেউ এটাকে টাচ করে নাই, ওয়েট করতেছিল আমার জন্য। তারপর এখানে চটপুরি খেলাম। তাই বাসা থেকে যদি হেভি ব্রেকফাস্ট করে আসি, তাই তেমন কোনো স্ন্যাক্স খেতে পারিনি, শুধু চটপুরি খেয়েছি, তা না হলে দুপুরে খাবার খেতে পারবো না। তারপর এখানে আমি সবাইকে ঈদের সালামি দিচ্ছিলাম। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। দেশের বাইরে আমরা যারা আছি, স্পেশালি আমাদের বাচ্চাদের, এদেরকে যদি ঈদের সালামি দেওয়া হয় না, তখন ওদের কাছেও মনে হয় যে ঈদ জিনিসটা ওরা বুঝে, যে সালামি নেওয়া। তাই এই জিনিসটা আমার কাছে আসলে অনেক ভালো লাগে, ওদেরকে সালামি দিতে। তারপর পরে তারাও সালামি পেয়েছে, ওগুলার আসলে আর ক্লিপস নেওয়া হয়নি, কারণ আপুর বাসায় গেলে সবকিছু মিলে অনেক আড্ডা দেওয়া হয়, অনেক গল্প করা হয়, যেহেতু অনেকে সবাই থাকে। আর আমি বেশি মানুষের মাঝে কখনোই ভিডিও করতে পারি না, অনেক শাই লাগে। আর এটা হলো আমাদের কিউট জায়ান বেবি, ও এত কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে দেখলেই শুধু মানে আদর করতে ইচ্ছা করে আমার। আর এখানে দুপুরের আয়োজন চলতেছে। ঈদের খাবার মানেই তো পোলাও, রোস্ট, কাবাব,
উনি এত সুন্দর করে টেবিলটা সেট করছে। এই ডিনার সেটটা হলো আজদা থেকে নেওয়া। এটা আমারও নেওয়ার প্ল্যান ছিল, যতবারে আমি এটা নিতে গেছি সবসময় স্টক আউট ছিল। আর এখন পর্যন্ত আমার এতগুলো ডিনার সেট হয়ে গেছে, আর বাসায় জায়গা নাই ডিনার সেট নেওয়া, তাই এটা আমি আর পরে আর নেইনি। আমার পছন্দের খাবার হলো পোলাও অ্যান্ড রোস্ট। আবার এটা সবার হাতে আমার ভালো লাগে না। আপুর হাতের পোলাও রোস্ট এত মজা, মানে মুখে লাগে থাকে, মানে তার পোলাও রোস্টের টেস্টে অন্যরকম। ওনার হাতের মতো এত মজার পোলাও রোস্ট আসলে আমি খুব কমই খেয়েছি। আমার মনে হয় না যে এত মজার পোলাও রোস্ট আমি কোথাও খেয়েছি। তারপর এই তো দুপুরে খাবারের পরে বিকালবেলা ছিল ডেজার্ট। এখানে অনেক রকমের ডেজার্ট ছিল। এতগুলো রোজার পরে না হুট করে হেভি খাবার আসলে খাওয়া যায় না, অনেক অস্বস্তিকর লাগে। বাট ওনার জর্দার সেমাইটা খুব ভালো লেগেছে আমার কাছে, একদম লেস সুইট ছিল, খেতে ভালো লাগছে। এছাড়া তেমন কোনো ডেজার্ট আমি আর খেতে পারিনি। আর এটা ছিল রাতের আয়োজন। আপুর বাসায় যখনই দাওয়াত থাকে দুপুর রাত মিলে থাকে, একদম অনেক লেট নাইট করে আসা হয়। আর এটাই ছিল আপনাদের সাথে আমার ঈদ ব্লগ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।